একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, যে গোটা সমাজে যা নিয়ম ওর ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হবে কেন? তোমরা ওকে জোর করে নিয়ে এলে না কেন? লোকে কি বলবে বলো দেখি? দাদা আর কিচ্ছু না, বুঝলে, বড্ড বেশি পাকা হয়ে গেছে মেয়ে, বড্ড বেশি। শ্বশুরবাড়ি করে এমন করছে, এমন ভাব দেখাচ্ছে যেন শ্বশুরবাড়ি কখনো কেউ যায়নি, শ্বশুর ঘর করেনি, ও একাই করছে। ভাবতে পারবেন না দাদা, এই যে ফল টল মিষ্টি টিষ্টি নিয়ে গেলাম সমস্ত বৃথা। শুনলাম তো নাকি চেহারাও খুবই খারাপ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো, হয়েছে। আর কি লাগে, ও চোখ মুখ যে কোথায় ঢুকে গেছে। দাদা জানো, এই জন্যে মেয়েকে মানুষ করেছে। নিজের ইচ্ছে এমন জায়গায় বিয়ে করলো যেখান থেকে কোনোদিন মাথা তুলে দাঁড়াবে বলে মনে হয়। এসব কথা জোরে আলোচনা করে লাভ নেই, কে কখন শুনতে পাবে, মনে আঘাত পাবে। কে কখন বলতে কার কথা বলছো? বাহার কথা? বাহা বাড়িতে নেই, থাকলে নিশ্চয়ই বলতে যেতাম না। সত্যি বাবা, এই আরেক সমস্যা হয়েছে, নিজের মেয়ের কথা একটু প্রাণ খুলে বলতে পারবো না। আর একজন দেখো, ওই একই গাঁ থেকে এসে নিজেকে কেমন তৈরি করে নিয়েছে, এমনকি কাজের জগতেও ঢুকে গেল। সে সংসারও করছে, আবার কাজের জগতেও ঢুকে গেছে, দুটোকে একবারে সমান তালে করে চলেছে। তো কই, সে তো ওরকম শ্বশুরবাড়ি করে হেদিয়ে মরছে না। তুমি ভাবতে পারবে না দিদি ভাই, এমন ভাবে সকলের সামনে কথা বলছিল না যেন আমরা ওর কেউ নই। ওর ওপর কোনোদিন কোনো দায় আমরা পালন করিনি, ওখানকার লোকজনই ওর সব। ভাড়া বাড়ির একটা শেষ আছে দাদা, জানো আমরা যা খাবার নিয়ে গিয়েছিলাম তা যদি ওর শ্বশুর শাশুড়িকে দিত, বরকে খাওয়াতো, একটা কথা ছিল। তা না করে উনি পাড়ার লোকেদের ঢুকিয়ে সকলকে বিলি করে দেবেন, বলো? আচ্ছা, এত পাকামি ও শিখলো কোত্থেকে বলো দেখি? আমাদের বাড়ি কোনো ছেলে মেয়ে তো এত পাকা নয়, আর ওকে তো দেখে এতকাল বোঝাও যায়নি যে ভেতরে এতটা পেকে গেছে। দাদা তখন তো ওখানে কিছু বলতে পারিনি, তবে ও যা করেছে আমরা যথেষ্ট অপমানিত। সত্যি এমন অদ্ভুত ব্যাপার, আমরা বাবা মা হয়ে মেয়েকে একটু সাবধান করতে পারবো না। বলেছি যে এই সময় একটু সাবধানে থাকা দরকার, তাতে সবাই মিলে মার মুখে হয়ে আমাকে কথা শোনাতে এলো। আমি তো বলে দিয়েছি বাবা, আমার মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে, এই শেষ, আর কোনোদিন আমি যাচ্ছি না। আরে বাবা, ওর ওপর রেগে তুই করবিটা কি? রাগ করে তো দূরে সরে থাকতে পারছিস না, সেটা যদি পারতিস তাহলে বুঝতাম। আমি তো দেখছি ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছিস। শোন, আমি বলি কি, সত্যকামের সাথে কথা বলো, একটু ফোন কর। সত্যকামের সঙ্গে কি কথা বলবো? ওকে বলো মেয়ের এই প্রথমবার বাচ্চা হচ্ছে, সমাজের নিয়ম অনুযায়ী মেয়েকে এই সময় বাপের বাড়ি থাকতে হয়। আমরা তো সামাজিক মানুষ, সমাজের মধ্যেই আমাদের বাস, তা সমাজের নিয়ম আমরা অমান্য করি কি করে বলো দেখি? হ্যাঁ, ওকে বলো মেয়েকে যেন আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। দাদা আপনি তো বলছেন, কিন্তু আমাদের মেয়ে তো এমনই অবাধ্য মেয়ে, দেখা গেল সত্যকাম পাঠাতে রাজি হলো, কিন্তু ওই মেয়ে আসতে চাইলো না। তখন তো আমাদের গালে বেশ ভালোই চটটা পড়বে না? চেঁচিয়ে অপমান হওয়ার দরকারটাই বাকি। মাস গেলে টাকা পাঠিয়ে দিলেও তো নেবে না। ওর মাথাটা যে কে এভাবে ঘোরালো, এটাই আমার কাছে রহস্য। মেয়েটা যে কি অভাবের মধ্যে আছে ভাবতে পারবেন না দাদা। আমি হলে তো একটা রাতও ওখানে থাকতে পারতাম না। বাপরে বাপ, ওইটুকু জায়গা, তার মধ্যে কি সাংঘাতিক গরম। এই সময় কোথাও একটু যত্ন আত্মীতে থাকতে হয়, সেসব তো কিছুই হচ্ছে না। আমার তো মনে হয় শাক ভাতও জুটছে না। যতই মুখে বড় বড় কথা বলুক, গোটা গ্রামের লোক নাকি ওকে খাওয়াচ্ছে। যদি খাওয়াতো তাহলে ওর এই চেহারা হতো? দেখে মনে হচ্ছে যেন কতকাল খেতে পায় না ভালো করে। শোনো, অত কথা দরকার নেই। সত্যকাম কখন থাকে কখন থাকে না, তুমি এক কাজ করো, প্রকাশের নম্বরেতে ফোনটা করো, করে ওর মাকে ডাকো, ডেকে বলো যে সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে প্রকাশকে দিয়ে যেন মেয়েকে আমাদের বাড়ি পাঠিয়ে দেয়। ব্যাস। ও বাবা, সে ফোন প্রকাশ ধরবে না মেয়ে ধরবে তার কোনো ঠিক নেই।
আরে বাবা, মেয়ে যদি ফোনটা ধরেও তাহলে তো তাকে বলা যাবে নাকি যে তার শাশুড়িকে ফোনটা দিতে? আমাদের কর্তব্যটা তো আমাদের করতে হবে। ওইটুকু একটা হাঁটুর বয়সী মেয়ের উপর রাগ করে আমরা কি আমাদের কর্তব্যে অবহেলা করতে পারবো? বলো না, পারবো কি? পারবো না তো। তুই মেসের পর আমি বলি তুমি ফোনটা করেই ফেলো, আর এখনই করো। বাড়িতে এখন কেউ নেই বিশেষ, এই নিয়ে কোনো কথা হবে না। করো দেখিনি এক্ষুনি ফোনটা। ওটো দাদা, করবো? বললাম তো করো, দরকার হলে আমি কথা বলবো। এই ব্যাপারটা মেটাও তো আগে। দাদা, রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। শোনো মিঠাই, সেদিন তো আমরা ওখান থেকে চলে এলাম, তো তুমি তারপর তো কোনো একটা খবরও নিলে না। তুমি কি ঠিক করেছো যে আমরা ফোন না করলে তুমি নিজে থেকে কখনো ফোন করবে না? তা তুমি কি আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চাও না নাকি? রাগ করো না বাবা, তুমি শুধু শুধু রাগ করছো। তুমি তো জানোই যে একটা ফোন করতে যেই খরচাটা লাগে সেই টাকাটা বাঁচালে বরং আমাদেরই উপকার হবে। আর বাহা তো ফোন করে, আমরা তো বাহার কাছেই খবরগুলো পাই। আর তুমি কিসের জন্য ফোন করেছো সেটা আমি খুব ভালো করে জানি। বাহা বৌদি কিন্তু তার বাড়ির খোঁজ নেয়, তুমি একেবারে সবকিছু বাইরে চলে গেছো। কি বলবে বলো, বাড়ির সবাই ভালো আছে তো? থাক, তোমার আর বাড়ির সকলের খোঁজ নিয়ে দরকার নেই। তুমি দাও তো লাইনটা, তোমার শাশুড়িকে দাও তো। মা, বাবা ফোন করেছেন, তোমার সঙ্গে কথা বলবে। হিলো, আমি মিঠাইয়ের বাবা বলছি। নমস্কার। ভুল কিনে হ্যাঁ নমস্কার। সেদিন মোদিগের ঘরতে দুটো খাস লাই থাকিস লাই, সত্য কাম শুনে দুঃখ তো করছিল। থাক, সেদিনের কথা যেতে চাই না। এখন আমরা বাড়ির সকলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি। ভুল কিনে হ্যাঁ বলছি, মেয়ের তো প্রথমবার বাচ্চা হচ্ছে, তো আমাদের নিয়মে প্রথমবার বাবা আমার কাছে এসে মেয়েদের থাকতে হয়। আপনার লোকে পাঠিয়ে দেবেন। ও হয়তো আসতে চাইবে না, কারণ ইদানিং একটু বেশি আধিক্যতা করছে সবকিছু নিয়ে। আপনারা জোর করে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে প্রকাশকে দিয়ে মেয়েকে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। না না, আমাদের তো লোক সমাজে থাকতে হয়। লোকে আমাদেরও পাঁচটা কথা বলে, সে কথা ভুলে গেলে চলবে না। মু তো একবারে লিখো ভুলিলাই কি তুদিগের মিয়াকে পাঠাইন বকলা, 1000 বার যাবে। তুদিগের মিয়া জিতে চাইলা, ঠিক আছে, মু ওকে জোর করে পাঠাইন দিব। ঠিক কি তুদিগের মিয়া মোর কোন অধিকার আনছে? ভুল কোনো অধিকার নাই। ঠিক আছে। কি বললো? বললো তো পাঠিয়ে দেবে। দেখো আবার তিনি আসতে চান কিনা। না, এরপরও যদি না আসতে চায় তাহলে বুঝবো যে ওর মতো নির্লজ্জ মেয়ে আর নেই। আরে আসবে আসবে, তুই অত ভাবিস না তো মেজো, আসবে ঠিক। দেখো, পেলেই ভালো। পাঠানোর কথা কি বলছিল বাবা? আর তুমি কি বলছিলে আমার ওপর নাকি তোমার জোর নেই? আমি কি বলেছি যে আমার উপর তোমার জোর নেই? তুই বলিস লাই, তোর বাপ বলছিল সামুতের হপ্তাতে তোকে পাঠাইন বা লিখকে। এই কথা তো আগেও হয়ে গেছে। আমি তো বলেছি যে আমি কোথাও যাব না। ভবিষ্যতে এই কথা আর দুবার বলো না। আর আমার উপর তোমার জোর আছে কি নেই সেটা তো তুমি খুব ভালো করেই জানো। অন্যেরা ঠিক করে দেবে যে আমার উপর তোমার জোর আছে কি নেই? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।